ঈদ মানেই উৎসব, আর ঢাকাই সিনেমার জন্য এবারে ঈদ উল ফিতর যেন এক আগ্নেয়গিরি। 5টি সিনেমা মুক্তি পেয়েছে, কিন্তু প্রথম দিনের বক্স অফিস কার দখলে? আফরান নিশোর সারপ্রাইজ, শাকিব খানের দাপট, নাকি তানিম নূরের শৈল্পিক জাদু? প্রথম দিনের আয়ের অঙ্ক শুনলে আপনিও অবাক হবেন। চলুন দেখে নেই বিএমআর এর লেটেস্ট রিপোর্ট। সবার শীর্ষে দম। এবারের ঈদের সবচেয়ে বড় ধামাকা আফরান নিশোর অভিনীত দম। মাল্টিপ্লেক্সের রীতিমতো সুনামি বইয়ে দিয়েছে এই সিনেমা। বিএমআর এর তথ্য মতে এটি মাল্টিপ্লেক্সে বছরের সর্বোচ্চ ওপেনার হওয়ার গৌরব অর্জন করেছে। 27টি শো এর মধ্যে 22টি ছিল সম্পূর্ণ হাউসফুল। দিন শেষে শুধু মাল্টিপ্লেক্স থেকেই এর আয় দাঁড়িয়েছে 30,39,000 টাকা। নিশোর এই দম যেন বক্স অফিসের সব অক্সিজেন কেড়ে নিয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে আছে তানিম নূর পরিচালিত তারকাবহুল সিনেমা বনলতা এক্সপ্রেস। হুমায়ুন আহমেদের গল্পের জাদু আর তারকার মেলা দর্শকদের হলে টানতে সফল হয়েছে। 21টি শো এর মধ্যে 17টিই ছিল হাউসফুল। বিএমআর এর রিপোর্ট অনুযায়ী প্রথম দিনে এই ট্রেনের টিকিট বিক্রি হয়েছে 20,40,000 টাকার। শৈল্পিক সিনেমা যে বক্স অফিসে রাজত্ব করতে পারে তার প্রমাণই বনলতা এক্সপ্রেস। তালিকায় তৃতীয় স্থানে সুপারস্টার শাকিব খান। তার অভিনীত প্রিন্স স্টার সিনেপ্লেক্সে মুক্তি না পেলেও অন্যান্য মাল্টিপ্লেক্সে ছিল শাকিবীয় দাপট। 31টি শো এর মধ্যে 26টিই ছিল হাউসফুল। তবে বিএমআর এর তথ্য মতে সার্ভার জটিলতায় কিছু শো বাতিল না হলে আয়ের অঙ্ক হয়তো সবার উপরে থাকতো। তবুও দিন শেষে এর সংগ্রহ 16,19,000 টাকা। ভক্তদের মতে আসলে খেলা তো কেবল শুরু হলো। তালিকার চতুর্থ স্থানে রয়েছে তরুণ প্রজন্মের ক্রেজ সিয়াম আহমেদ অভিনীত রাক্ষস। অ্যাকশন এবং ভায়োলেন্সের মিশেলে তৈরি এই সিনেমাটি বক্স অফিসে ডাবল ডিজিট কালেকশন দিয়ে যাত্রা শুরু করেছে। বিএমআর এর তথ্য অনুযায়ী প্রথম দিনে 14টি শো এর মধ্যে 10টিই ছিল হাউসফুল। দর্শকদের দারুণ সাড়া নিয়ে প্রথম দিনই সিনেমাটি ঘরে তুলেছে 13,93,000 টাকা। সিয়ামের এই মারকুটে রূপ তরুণ দর্শকদের হলে টানতে সক্ষম হয়েছে। তালিকার পঞ্চম স্থানে রয়েছে রাফির প্রেসার কুকার। আলোচনার শীর্ষে থাকা নির্মাতা রায়হান রাফির প্রেসার কুকার প্রথম দিনে কিছুটা মাঝারি মানের ব্যবসা করেছে। যদিও রাফির সিনেমার উপর দর্শকদের সবসময়ই আলাদা ভরসা থাকে, তবে প্রথম দিনে 14টি শো এর মধ্যে মাত্র একটি শো হাউসফুল হতে পেরেছে। বিএমআর এর রিপোর্ট অনুযায়ী সিনেমাটির প্রথম দিনের সংগ্রহ 6,12,000 টাকা। তবে ধারণা করা হচ্ছে গল্পের জোরে মাউথ পাবলিসিটির মাধ্যমে আগামী দিনগুলোতে এটি ঘুরে দাঁড়াবে। প্রথম দিনের আয়ের এই সমীকরণ বলে দিচ্ছে লড়াইটা হবে সমানে সমান। মাল্টিপ্লেক্সে নিশো এগিয়ে থাকলেও সিঙ্গেল স্ক্রিনে কিন্তু সাকিবই রাজা। আপনার কি মনে হয় শেষ হাসি হাসবে কে? আপনার পছন্দের সিনেমার নাম কমেন্টে জানান এবং কোন সিনেমা আপনি হলে গিয়ে দেখেছেন সেটাও জানিয়ে দিন। ধন্যবাদ।